সূর্য তখনও গায়ের মেঠোপথ ছোঁয়নি, তবে বরজে পান তুলতে জেগেছে কৃষক। কয়েক দফা বাছাই শেষে বিক্রি করেন স্থানীয় পাইকারদের কাছে। তবে কয়েক বছরের তুলনায় উৎপাদন প্রত্যাশা ছাড়িয়েছে এবছর। কিন্তু সার, খৈলের চড়া দাম আর বাড়তি শ্রমিক খরচের কারণে কাঙ্ক্ষিত লাভ থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। এবছর পান ভালো হয়েছে, কিন্তু তারপরেও আমরা ভালো একটা লাভবান হইতেছি না। কী কারণে? সব মালামালের দাম বাড়তি অনেক, এই জন্যে আমরা যে পরিমাণ পান বেশি ওই পরিমাণ আমাকেও টাকাটা থাকে না। শ্রমিকের বেতন অনেক বেশি। মধ্যস্বত্বভোগীদের দৌরত্বের কারণে পানের ন্যায্য মূল্য পাচ্ছেন না প্রান্তিক চাষিরা। মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি পান বিক্রির সুযোগ পেলে আয় বাড়বে বলে জানান তারা। 2 চলিতে এক বিড়ায় যে আমরা পাইতেছি 30 টাকা। প্রথম পটুয়াখালী যায়, পটুয়াখালী এরপরে ঢাকা যায়। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য তো 50 টাকা বিক্রি হয়, এরপর ঢাকায় যায় 70 থেকে 80 টাকা বিক্রি হয়, কিন্তু আমরা সেই দামটা পাইতে পারতেছি না। আমরা সরাসরি যে মালিকের যারা যে বিক্রি করতে পারি, এটা সরকার যে ব্যবস্থা করতে পারে। খরচের তুলনায় অন্তত 2 থেকে 3 গুণ বেশি লাভ হয় পটুয়াখালীতে। দিন দিন পান চাষে ঝুঁকছেন চাষিরা। জেলায় এবছর 350 কোটি টাকার পান উৎপাদন হয়েছে। তবে ভালো ফলন পেয়েও মুখে হাসি নেই চাষিদের। আমাদের 15 করা জমিতে আপনার 14 কুড়ি বর আছে। এ জায়গায় আপনার 20-25 জন লোক খাটে। আর আপনার এটা আনুমানিক এ জায়গায় আপনার এই 14 কুড়ি বরে আপনার 1.5-2 লাখ টাকা ইনকাম করা যায় মাসে। তবে পানের উৎপাদন বাড়াতে চাষিদের প্রশিক্ষণ সহ নানা বিষয়ে পদক্ষেপ নেয়ার কথা জানান জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। পান চাষের কৃষকদেরকে আরও অধিকতর লাভবান করার জন্য, তাদের ন্যায্য মূল্যটা পাওয়ার জন্য যদি সরকার বাজারগুলোতে আলাদাভাবে পানের তলসেট করে দিতে পারে, অথবা যদি পান চাষিদের প্রশিক্ষণের অধিকতর ব্যবস্থা নেওয়া যায়, প্রযুক্তিগত তাদের সহায়তা করা যায় আরও বেশি, তাহলে পান চাষিরা আরও বেশি লাভবান হবে এবং উত্তর পটুয়াখালীর অর্থনীতিতে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। জেলায় এবছর 645 হেক্টর জমিতে পানের বরজ করেছে চাষিরা, আর 7,750 মেট্রিক টন পান উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য প্রায় 350 কোটি টাকা। রাজীব বিশ্বাস, কালবেলা।